الله وبركاته. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك كما باركت على ابراهيم. ربي زدني علما، ربي يسر ولا تعسر. الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه. اللهم اهل السماء الفاضل يعلم وابد وسع كرسيه السماوات ولا يؤوده. জি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, উস্তাদ আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তৃতীয় পাঠ আমরা এখানে এই বিষয়গুলো পড়বো। তৃতীয় পাঠটা আমি বলেছিলাম যে আজকে আমি পুরোটা পড়বো আপনাদের। হ্যাঁ, তৃতীয় পাঠটা ভালোভাবে পড়াই দেব এবং তৃতীয় পাঠের অল্প একটু পড়া বাকি আছে। এই যে এই পৃষ্ঠাটা পড়াবো, এই কথা আমি আপনাদেরকে বলেছিলাম। তো শব্দার্থগুলো একটু মুখস্থ করে তারপর আমি একটু আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি ইনশাআল্লাহ। তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্রসভ্য, মুআদ্দাবুন ভদ্রসভ্য, মুআদ্দাবুন ভদ্রসভ্য, মুআদ্দাবুন ভদ্রসভ্য, আনা আমি, আংতা আংতি তুমি, 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 ওয়াহিয়া সে, ওয়াহিয়া সে, ওয়াহিয়া সে, আনা আমি, আংতা আংতি তুমি, ওয়াহিয়া সে, আনা আমি, আংতা আংতি তুমি, ওয়াহিয়া সে, আনা আমি, আংতা আংতি তুমি, ওয়াহিয়া সে, ওয়াহিয়া সে, আনা আমি, আংতা তুমি, ওয়াহিয়া সে, আনা আমি, আংতা তুমি, ওয়াহিয়া সে, আনা আমি, আংতা আংতি তুমি, আংতা তুমি, ওয়াহিয়া সে। জি, শব্দগুলো একটু মুখস্থ করবো, সবাই শব্দগুলো মুখস্থ করবো। জি, মুখস্থ করবেন। হ্যাঁ, নিচে কিছু ইয়ে আছে দেখবেন। হাল কি, হাল কি, নাম হা, 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 লা না, লা না, না, লা না, লা না, লা না, বাল বরং, বাল বরং, বাল বরং, বাল বরং, মান কে, মান কে, মান কে, ওয়াও এবং, ওয়াও এবং, ওয়াও এবং, সবাই মুখস্থ করবেন, কেউ চুপ থাকবেন না, কেউ চুপ থাকবে না, সবাই মুখস্থ করবেন। হাল কি,
হাল কি, নাম হা, হাল কি, নাম হা, হাল কি, নাম হা, লা না, লা না, বাল বরং, বাল বরং, বাল বরং, মান কে, মান কে, মান কে, ওয়াও এবং, ওয়াও এবং, ওয়াও এবং, ওয়াও এবং। এরপর আর কিছু শব্দ আছে, এগুলো একটু মুখস্থ করে নেই। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী। সবাই মুখস্থ করবেন, মিউট থাকা অবস্থায় আওয়াজ দিয়ে সবাই পড়বেন, সবাই পড়বেন, কেউ চুপ থাকবেন না। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী। ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র। যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন নির্বোধ, গবিয়ুন মেধাহীন নির্বোধ, গবিয়ুন মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক পুরুষ। ইমরাআতুন একজন স্ত্রীলোক মহিলা, ইমরাআতুন একজন স্ত্রীলোক মহিলা, ইমরাআতুন একজন স্ত্রীলোক মহিলা, ইমরাআতুন একজন স্ত্রীলোক মহিলা। জি, এখন আমি কয়েকজন ভাইকে দিয়ে প্র্যাকটিস করাবো, বারবার ডাকবো, সবাই পড়বেন। হ্যাঁ, যদিও আমি ওই ভাইকে জিজ্ঞেস করব, কিন্তু আপনারা সবাই মিউট থাকা অবস্থায় নিজে নিজে বলবেন যে আপনিও পারেন কিনা। ঠিক আছে, আমি এখন এই অধ্যায়টা প্র্যাকটিস করাবো। জি, ভাইদের ভিতরে কয়েকজন হাত ওঠান, আমি তাদের ডাকি। জি, 162 আসেন। জি, জি, 162 চলে গেছেন নাকি? জি উস্তাদ। ই করবেন না, মানে আপনি আবার মিউট হয়ে যাচ্ছেন মনে হয়, আপনি একবার ই হয়ে। জি, জি উস্তাদ। জি, আমার সাথে একটু বলবেন। আনাবর্থ, আনা অর্থ আমি, আনাবর্থ আমি 62, 62, 162, অন্যজন না। আনাবর্থ সবাই বলবেন, হ্যাঁ, মিউট থাকা অবস্থায়। আনাবর্থ কোথায় যান ভাই? 62। ওস্তাদ বারবার মিউট হয়ে যাচ্ছে, আমি আনমিউট করতেছি কিন্তু বারবার মিউট হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ বলেন তাহলে। আনাবর্থ, আনা অর্থ আমি, আনাবর্থ। আনা অর্থ আমি, হ্যাঁ, আমি একজন ছাত্র, আনা তিলমিদুন, আমি একজন সবাই বলবেন, সবাই মিউট থাকা অবস্থায় সবাই বলবেন। হ্যাঁ, আমি একজন ছাত্র, আনা তিলমিদুন, আমি একজন নতুন ছাত্র, আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন ছাত্রী, আনা তিলমিদাতুন, আমি একজন নতুন ছাত্রী, আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন শিক্ষক, আনা মুআল্লিমুন, আমি একজন ভালো শিক্ষক, আনা মুআল্লিমুন জাইয়িদুন, আমি একজন মেয়ে, আনা বিনতুন, আমি একজন ভদ্র মেয়ে। আনা বিনতুন মুআদ্দাবাতুন। সুন্দর, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ভাই, অনেক সুন্দর জি হয়েছে। জি, 593 সবাই বলবেন। আমি যদিও আমি একজনকে ডাকতেছি 593 কে, কিন্তু আপনারা সবাই বলবেন। জি উস্তাদ, জি, একটু আওয়াজ ধরে দিবেন। হ্যাঁ, জি আংতা উস্তাদ। আংতি অর্থ তুমি, আংতা আংতি অর্থ, তুমি আংটি অর্থ তুমি, আংতা আংতি অর্থ তুমি। তুমি তাহলে শর্তিয়ুন অর্থ পুলিশ, শর্তিয়ুন অর্থ কি? চুক্তি অর্থ
পুলিশ। আবার বলেন শর্তিয়ুন অর্থ? শর্তিয়ুন অর্থ পুলিশ। হ্যাঁ, তুমি পুলিশ। আংতা শর্তিয়ুন। তুমি একজন পুলিশ। আংতা শর্তিয়ুন। তুমি একজন ভালো পুলিশ। আংতা শর্তিয়ুন আহ জাইয়িদুন। জাইয়িদুন। তুমি একজন ভালো পুলিশ। আংতা শর্তিয়ুন জাইয়িদুন। হ্যাঁ, তুমি একজন ডাক্তার। ডাক্তারের আরবি তবিবুন, তবিবুন মানে ডাক্তার। তবিবুন অর্থ কি? ডাক্তার। তবিবুন অর্থ তবিবুন অর্থ? ডাক্তার। তবিবুন অর্থ? ডাক্তার। তুমি একজন মহিলা ডাক্তার। আংতা তবিবাতুন। আংতি তবিবাতুন, তুমি একজন মহিলা ডাক্তার। আংতি তবিবাতুন। তবিবাতুন, তুমি একজন ভালো মহিলা ডাক্তার। আংতা তবিবাতুন জাইয়িদাতুন। হ্যাঁ, তুমি একজন নতুন ডাক্তার। আংতি, হ্যাঁ সব। আংতি তবিবাতুন জাদিদাতুন। জাদিদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি 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 জি, এইভাবে করে আমরা ব্যবহার। 373 আসেন, 373। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? মোহানদিসুন মানে ইঞ্জিনিয়ার, বলেন মোহানদিসুন। ইঞ্জিনিয়ার। আবার মোহানদিসুন, মুহান্দিসুন অর্থ ইঞ্জিনিয়ার। সে একজন ইঞ্জিনিয়ার। সে একজন ইঞ্জিনিয়ার। হুয়া মুহান্দিসুন। হুয়া মোহানদিসুন, সে একজন ইঞ্জিনিয়ার। হুয়া মুহান্দিসুন। সে একজন ডাক্তার। হুয়া হুয়া তবিবুন। হ্যাঁ, আমি একজন ইঞ্জিনিয়ার। আনা মুহান্দিসুন। বেলাল একজন ইঞ্জিনিয়ার। বেলালুন মুহান্দিসুন। বেলালুন মুহাদ্দিসুন। মুআজ্জফুন মানে চাকরিজীবী। অনেকে আছেন না চাকরিজীবী, এগুলো লিখে নিবেন। এই যে আমি বলতেছি, লিখতেছেন, পড়তেছেন, অনেকে চুপ করে আছে। বলেন মুআজ্জফুন মানে কি? চাকরিজীবী। মুআজ্জাবুন অর্থ তাহলে বলেন চাকরিজীবী। আমি একজন চাকরিজীবী। আনা মুআজ্জাবুন। আনা মুআজ্জফুন। আর যদি মহিলা হয় তাহলে মুআজ্জফাতুন। তাহলে আমি চাকরিজীবী। আনা মুআজ্জাফাতুন। আনা মুআজ্জাফাতুন। মুআজ্জফাতুন, এইভাবে করে। হ্যাঁ, জি, জাস্ট এক মিনিট একটু। জি জি, তাহলে মুআজ্জফুন মানে কি? মুআজ্জাফুন চাকরিজীবী। অর্থ তাহলে বলেন আমি চাকরিজীবী। আমি চাকরিজীবী। আনা মুআজ্জাফুন। আমি একজন পুলিশ। আনা শর্তিয়ুন। শর্তিয়ুন। শর্তিয়ুন অর্থ কি? পুলিশ। আবার বলেন শর্তিয়ুন অর্থ? পুলিশ। শর্তিয়ুন অর্থ? পুলিশ। পুলিশ। হ্যাঁ, হুয়া মানে সে একজন ইঞ্জিনিয়ার। হুয়া মুহান্দিসুন, সে একজন হুয়া ইঞ্জিনিয়ার। মুহান্দিস। হুয়া মুহান্দিসুন। সে একজন ইঞ্জিনিয়ার। হুয়া মুহান্দিসুন। হ্যাঁ, তুমি একজন ইঞ্জিনিয়ার। আনতা মুহান্দিসুন। সুন্দর, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, এভাবে ব্যবহার করবেন। শুধু 93 আসেন, শুধু 93। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। পুরুষের নামের শেষে 2 পেশ থাকে, এক শব্দের পুরুষের নাম। অনেকের আছে জি না 3-4 শব্দ মিলে, 3-4 শব্দ না, পুরুষ এক শব্দের যে জি। নামগুলো আছে। তো পুরুষবাচক এক শব্দের নামের শেষে কয় পেশ থাকে? 2 পেশ।
এক শব্দে যে পুরুষবাচক শব্দ আছে সাঈদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদুন, তেমনি ভাবে এক শব্দের যে মহিলা নাম আছে এটা এক পেশ থাকে। এক শব্দের যে মহিলা নাম আছে কয় পেশ থাকে? এক ফেস। তাহলে বলেন এক আমি পেশ। খালেদ, আনা খালিদুন। আনা খালিদুন, তুমি রাশেদ, আনতা রশিদুন। সে মাহমুদ, হুয়া মাহমুদুন। হ্যাঁ সে সাঈদ, হুয়া সাঈদুন। ওয়া সাঈদুন, তুমি আয়েশা, আনতি আয়েশাতুন। এক পেশ, আনতি আয়েশাতু। আয়েশা তু, এক পেশ। জি আয়েশাতু। তুমি ফাতেমা, আনতি ফাতিমাতু। তুমি একজন ছাত্রী, আনতি তিলমিজাতুন। আনতি তিলমিজাতুন, তুমি একজন ছাত্রী। আনতি তিলমিজাতুন। এইভাবে করে, হ্যাঁ। জি। জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ঠিক আছে তাহলে ভাই, অনেক সুন্দর হয়েছে। জি জি। শুধু দুই আসেন, শুধু দুই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। সবাই বলবেন, আমি যদিও তাকে ধরতেছি, বলবেন সবাই। এরপর আমরা পড়েছিলাম কাউকে যদি ডাকতে হয় ইয়া দিয়ে ডাকবো। কাউকে ডাকতে হলে কি দিয়ে ডাকবো? ইয়া দে উস্তাদ। আবার বলেন, কাউকে ডাকতে হলে কি দিয়ে ডাকবো? ইয়া। আবার বলেন, কাউকে ডাকতে হলে কি দিয়ে ডাকবো? ইয়া দিয়ে উস্তাদ। ইয়া দিয়ে। তাহলে ইয়া বেলালু। তো যাকে ডাকবো সেটা এক পেশ হবে। কয় পেশ? এক পেশ। মহিলার নামের শেষে তো অলরেডি এক পেশ আছেই। জি, মহিলার নামের শেষে অলরেডি কি আছে? এক এক পেশ। পেশ আছে। তো এটা কোনো পরিবর্তন করা লাগবে না। আর যেখানে দুই পেশ আছে, পুরুষের নাম বা অন্য কিছু, তখন এক পেশ হয়ে যাবে। তাহলে একটু আমার সাথে সবাই প্র্যাকটিস করবেন, কেউ চুপ থাকবেন না, হ্যাঁ? তাহলে বলেন, হে ছেলে, ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু। ভাই আবার দুই পেশ দিয়ে দিলেন কেন? এক পেশ। এক বলেন, হে পেশ। ছেলে, ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু। হে বেলাল, ইয়া বেলালু। ইয়া বেলালু, হে বেলাল। ইয়া বিলালু। হে মেয়ে, ইয়া ইয়া ওয়ালাদুন। হে মেয়ে, মেয়ে। ইয়া বিন্তু। বিন্তু। হে জৈনব, ইয়া জাইনাবু। হে ফাতেমা। ইয়া ফাতিমাতু। তাহলে সবগুলোতে কি হবে? কয় পেশ? এক পেশ উস্তাদ। এক পেশ। তাহলে বলেন, হে ছাত্র, ইয়া তিলমিজাতু। হ্যাঁ তিলমিজ, তিলমিজু, হে ছাত্র, ইয়া তিলমিজু। হে ছাত্র, ইয়া তিলমিজু। তিলমিজু। হে ব্যবসায়ী, ইয়া তাজিরু। ইয়া তাজিরু, হে ব্যবসায়ী। ইয়া তাজিরু তাজিরু। তাজিরু। সিয়াসিয়ুন মানে রাজনীতিবিদ। সিয়াসিয়ুন অর্থ কি? রাজনীতিবিদ। সিয়াসিয়ুন অর্থ কি? রাজনীতিবিদ। লাইলি মজনু পড়ছেন না? মাজনুন মানে পাগল। মাজনুন অর্থ? পাগল। আবার বলে, মাজনুন অর্থ? পাগল। তুমি একজন পাগল। আন্তা মাজনুন। আনতা মাজনুনুন, তুমি একজন পাগল। আন্তা মাজনুনুন। সে একজন পাগল। হুয়া মাজনুনুন। হ্যাঁ, সে একজন পাগল। হুয়া মাজনুনুন। তাহলে রাশেদ একজন পাগল। রশিদুন। মাজনুনুন। সুন্দর, এভাবে করে, হ্যাঁ। জি। তুমি একজন রাজনীতিবিদ। আন্তা সিয়াসিয়ুন। আংতা সিয়াসিয়ুন, তুমি একজন রাজনীতিবিদ। আন্তা সিয়াসিয়ুন। সবাই বলবেন, সবাই, হ্যাঁ। ভাই বোন সবাই মিউট থাকা অবস্থায় বলবেন, তুমি একজন পাগল রাজনীতিবিদ। আন্তা সিয়াসিয়ুন মাজনুনুন, তুমি একজন মাজনুনুন। পাগল রাজনীতিবিদ। আন্তা সিয়াসিয়ুন মাজনুনুন। আছে না কিছু কিছু রাজনীতিবিদ উল্টাপাল্টা কথা বলে, যে ছাকি দিয়ে বিল্ডিং ফেলাই দিছে, এটা করে ওইটা করছে, এটার কোনো এটা নাই, ওইটা নাই, ওইটার কিছু আছে, মগজ টগজ কিছুই নাই। আছে না কিছু রাজনীতিবিদ জি উস্তাদ। ভিতরে ঠোসা। তো তারে এই ক্ষেত্রে বলবেন যে আনতা সিয়াসিয়ুন মাজনুনুন, তুমি তো একজন পাগল রাজনীতিবিদ, তুমি তো একজন পাগল রাজনীতিবিদ। এরকম, হ্যাঁ। যারা উল্টাপাল্টা কথা বলে, ইসলামের বিরুদ্ধে বলে, তাদেরকে বলবেন, হ্যাঁ। জি উস্তাদ। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। ঠিক আছে তাহলে ভাই। জি। আইয়ে উস্তাদ। 592 এর আগে বললেন। হ্যাঁ, 19 আসেন, 19। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ উস্তাদ, সকালবেলা ক্লাসে আপনি আমাকে ডাকছিলেন, আমি তো গাড়িতে ছিলাম, এই জন্য মেসেজ দিছি, রেসপন্স করতে পারি নাই। আগামী ক্লাসে বলবেন, আগামী তামরিন ক্লাসে আপনার অ্যাটেন্ডেন্স আমি দেই নাই, আগামী ক্লাসে বললে আমি দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে মর্নিং দেখেন, টাইমে তো আমি থাকি কিন্তু কথা বলা যায় না, আমি তো অফিসের গাড়িতে থাকি। জি 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 ঠিক আছে। তাহলে মান অর্থ কে, মান অর্থ, কে? মান অর্থ, মান অর্থ কে? তাহলে তুমি কে, আহ, মান আনা। মান আংতা, তুমি কে, মান আন্তা। তুমি কে, মান আন্তা। আমি কে, মান আনা। তুমি কে, আমি কে, বলেন মান আনা মান আন্তা। এই সিস্টেমের। হ্যাঁ, জি। বেলাল কে, মান বেলালু। মান বেলালুন, এটা কোনো পরিবর্তন না, শুধু নামের শুরুতে মান লাগাই দিবেন, এতটুকুই। হ্যাঁ, বেলাল কে, মান বেলালুন। মান বেলালুন, বেলাল একজন জি। ছাত্র। বেলালুন আহ তিলমিজুন, নাজিরুন। তিলমিজুন, সরি। হ্যাঁ বেলালুন বেলাল একজন ছাত্র। তিলমিজুন। বেলালুন তিলমিজুন। হ্যাঁ, আয়েশা কে, আহ, মান আয়শাতুন। এক পেশ, মহিলা নামের শেষে কয় পেশ মান থাকে? আয়শাতু। মান আয়েশা, তো আয়েশা কে, মান আয়শাতু। আয়েশা একজন ডাক্তার। আয়শা তাবিবুন। তাবিবাতুন। মহিলা, আয়েশা তু তবিবাতুন, আয়েশা একজন ডাক্তার, আয়শাতু তাবিবাতু। আয়েশা একজন ভালো ডাক্তার। আয়শাতু তাবিবাতু। আহ জাইয়েদুন। ব- জাইয়েদাতুন। তয়িব। যাই, এই তো শুক্রিয়া, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ, ঠিক জি আছে, আমাকে আগামী ক্লাসে ওইটা বলে দেন, আমি ঠিক করে নেবো ইনশাল্লাহ। জি, 20 আসেন, শুধু 20, অ্যারাবিক সিঙ্গেল কোর্সের 20। হ্যাঁ, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছেন আপনি? জি এখন আলহামদুলিল্লাহ। আপনাকে আমি আমি আপনাকে প্রশ্ন করবো হলো হাল দিয়ে, এই যে মান দিয়ে তাকে প্র্যাকটিস করালাম, সবাই এভাবে প্র্যাকটিস করবেন, এক একটা শব্দ নিয়ে এভাবে প্র্যাকটিস করবেন। তো আমি আপনাকে প্র্যাকটিস করাবো হলো হাল দিয়ে। তো হাল হ্যাঁ, দিয়ে প্র্যাকটিস করবেন কিভাবে আমি আপনাদেরকে একটু দেখাই। তাহলে হাল কখন ব্যবহার হয়? হালটা ব্যবহার হয় একটা পূর্ণ বাক্য, স্বাভাবিক একটা বাক্যকে প্রশ্নবোধক বানাইলে, যেমন আংতা মুআল্লিমুন, স্বাভাবিক একটা বাক্য, তুমি একজন শিক্ষক, আংতা মুআল্লিমুন, তুমি একজন, আলিমুন, শিক্ষক। আবার বলেন আংতা মুআল্লিমুন, তুমি একজন আনতা শিক- মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। তুমি একজন শিক্ষক। এবার তুমি কি একজন শিক্ষক, হাল আংতা মুআল্লিমুন, এই সিস্টেমের। হ্যাঁ, স্বাভাবিক হুম, একটা বাক্য এর শুরুতে যদি হাল যুক্ত করা হয় তাহলে হাল। এর আগেও হুম। কিন্তু একটা শব্দ পড়ছিলাম মা, মা হলো মা, সংক্ষেপ প্রশ্ন, এটা কি, কি? ওইটা কি, এটা কি, ওইটা কি, এরকম সিস্টেমের। আর হাল হলো একটা স্বাভাবিক পূর্ণ বাক্য, একে প্রশ্নবোধক বানাইলে। হাল একটা স্বাভাবিক পূর্ণ বাক্য, একে কি বানালে? প্রশ্নবোধক বাক্য বানালে তখন আমরা হাল ব্যবহার করব। হাল ব্যবহার করব। তাহলে একটু আমার সাথে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বলেন, জি। আমি একজন ছাত্র, আনা তিলমিজুন। আমি একজন ছাত্র, আনা তিলমিজুন। আমি কি একজন ছাত্র? হাল আনা তিলমিজুন। হ্যাঁ, আমি একজন ছাত্র। নাম, নাআম। নাআম আনা আনা, তিলমিজুন। আনা তিলমিজুন। হ্যাঁ, আমি একজন ডাক্তার, আনা তাবিবুন। স্বাভাবিক একটা বাক্য। হ্যাঁ, আনা হ্যাঁ, তবিবুন, আমি একজন ডাক্তার। আনা তাবিবুন। আমি কি একজন ডাক্তার? হাল আনা তাবিবুন। সুন্দর, দেখছেন? তুমি একজন ইঞ্জিনিয়ার, আনতা মুহান্দিসুন। আংতা মুহান্দিসুন, তুমি একজন ভালো ইঞ্জিনিয়ার, আনতা মুহান্দিসুন জাইয়িদুন। আংতা মুহান্দিসুন জাইয়িদুন, তুমি একজন ভালো ইঞ্জিনিয়ার। আনতা মুহান্দিসুন জাইয়িদুন। তুমি কি একজন ভালো ইঞ্জিনিয়ার? হাল আনতা মুহান্দিসুন জাইয়িদুন। তাহলে একটা স্বাভাবিক বাক্য, হ্যাঁ স্বাভাবিক বাক্য, আংতা মুহান্দিসুন, তুমি একজন ইঞ্জিনিয়ার, তুমি কি একজন ইঞ্জিনিয়ার, আল আংতা মুহান্দিসুন, এই সিস্টেমের। তাহলে হাল আবার একটু আনতা প্র্যাকটিস মুহান্দিসুন। করি। সে বেলাল, হুয়া বিলালুন। হুয়া বেলালুন, সে একজন ছাত্র, হুয়া তিলমিজুন। সে একজন রাজনীতিবিদ, হুয়া সিয়াসিয়ুন। হুয়া সিয়াসিয়ুন, সে একজন রাজনীতিবিদ, হুয়া সিয়াসিয়ুন। সে কি একজন রাজনীতিবিদ? হাল হুয়া সিয়াসিয়ুন। হাল হুয়া সিয়াসিন, তাহলে হাল ব্যবহার কোথায় হয় ভাই?
আমরা যখন কোনো একটা স্বাভাবিক বাক্যকে প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্যে বানাবো। রূপান্তর করব আর তখন আমরা হাল হাল কি ব্যবহার আসলো? করেছি। হাল হলো অস্পষ্ট প্রশ্ন, এটা কি ওইটা কি, এই সিস্টেমের। হ্যাঁ, এই হাল জি, বলতেছে মা, পিছনে আমরা যে মা মা পড়ছি, মা হলো অস্পষ্ট প্রশ্ন, এটা কি ওইটা কি। আর হাল হলো একটা স্বাভাবিক বাক্যকে প্রশ্নবোধক বানাতে হলে, হাল হলো একটা স্বাভাবিক বাক্যকে যদি কি করতে হয়, প্রশ্নবোধক বাক্যে রূপান্তর আহ, করব তখন হ্যাঁ, আমরা হাল ব্যবহার করব। প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হয়, তখন হলো এরকম ভাবে কি হয়, হাল ব্যবহার করব বাক্যের শুরুতে। বাক্যের শুরুতে ভাই। হ্যাঁ, জি ওস্তাদ। জি জি, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। এখানে আরো কিছু শব্দ আছে, ঠিক আছে ভাই, আপনি একটু করেন। জাজাকুন, অনেক সুন্দর হয়েছে, জাজাকুমুল্লাহ। জি, 222 আসসালামু আসেন। আলাইকুম। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন আপনি? মান আংতা, জি আপনার ওস্তাদ। নাম কি? মান জি নাম কি? জি মতিউর রহমান। মতিউর রহমান। তাহলে বলুন আনা মতিউর রহমান। মান আংতা, আপনি কে? বলবেন আনা মতিউর রহমান। বলেন না, মতিউর রহমান। মান আংতা। জি তুমি বলেন কে? আনা, আন- আনা আনা মতিউর রহমান। হালাংতা তিলমিদুন। তুমি উত্তর কি দেন ভাই, তুমি কি তুমি উত্তর দেন, আপনি আরবিতে উত্তর দেন। আমি আপনাকে আরবি জিজ্ঞেস করবো, হ্যাঁ, কয়েকটা প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। হালাংতা তিলমিদুন। নাম নাম আনা আনা তিলমিদুন। তিলমিজুন। হালাংতা তবিবুন, আপনি কি একজন ডাক্তার? দেখছেন, এখন কিন্তু প্রশ্নবোধক আমরা শিখে গেছি। লা প্রশ্ন করব, উত্তর দেবো, হ্যাঁ বলবেন লা, বাল আনা না আনা তাবিবুন। তবিবুন। বুঝতে পারছেন? না, জি, আপনি কি বাস্তবিক কি বলেন, আপনি বাস্তবিক কি করেন? আমি শিক্ষকতা করি, শিক্ষক। তাহলে বলবেন আনা মুআল্লিমুন। আনা মুআল্লিমুন। লা জি বাল আনা জি। মুআল্লিমুন। হালাংতা মুআল্লিমুন জাইয়িদুন। একটু আপনি কি একজন ভালো শিক্ষক? নাম না- নাম আনা মুআল্লিমুন, ক্লাস করতেছি, ক্লাস করতেছি। না, নাম আনা মুআল্লিমুন নাম আনা মুআল্লিমুন। জাইয়িদুন। এই তো সুন্দর, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছে, দেখছেন? এইভাবে করে আমরা কি করব, ব্যবহার করব ইনশাআল্লাহ। জি, আমরা তাহলে আমাদের সময় যেহেতু অল্প আছে, আমরা এবার পড়ি। এই অধ্যায়ের ভিতরে আমি যেগুলো প্র্যাকটিস করালাম এগুলোই। আর এখানে শব্দ আসছে, দেখাইছে, এরকম মোটামুটি আমাদের চলে আসছে। এখন আমরা এখান থেকে পড়বো। তাহলে আমি একটু পড়াই দিচ্ছি, দেখেন। ওয়াও মানে এবং, ওয়াও অর্থ কি? এবং। ওয়াও এবং অর্থ এবং। এবং তাহলে দেখেন, আনা মাজিদুন, আমি মাজেদ। ওয়া আংতা বেলালুন, তুমি বেলাল। তাহলে বলেন আমি এবং মাজেদ। এবং তুমি বেলুন। হ্যাঁ, আমি মাজেদ এবং তুমি বেলাল। একবারে সহজ বেলাল। না ভাই? এগুলো কি অনেক জি ওস্তাদ। কঠিন? জি না ওস্তাদ। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমুন, মুআল্লিমুন। আমি একজন শিক্ষক। ওয়া আনতা ওয়া আনতা তিলমিযুন, আর তিলমিযুন। তুমি একজন ছাত্র। ওয়া আনতা তিলমিযুন, আর তুমি একজন ছাত্র। ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন, আমি একজন নতুন শিক্ষক। আনা মুআল্লিমুন জাদীদুন, জাদীদুন। আমি একজন নতুন শিক্ষক। আনা মুআল্লিমুন জাদীদুন, আমি জাদীদুন। একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিযুন জাদীদুন, আর তুমি একজন নতুন। ছাত্র। ওয়া আনতা তিলমিযুন জাদীদুন, আর তুমি একজন নতুন। ছাত্র। হুয়া মাহমুদুন অর্থ কি? সে মাহমুদ। সে, হুয়া মানে সে, মাহমুদুন মানে মাহমুদ। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া মাহমুদুন, সে। মাহমুদ। ও আনা বাশিরুন, আর আমি। বাশির। আবার বলেন আমি। বশির। হ্যাঁ, মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। বলেন দেখি। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। তাহলে মাহমুদুন তাজিরুন গনিয়ুন। বনি। মাহমুদ মানে মাহমুদ, আর তাজিরুন গনিয়ুন মানে ধনী ব্যবসায়ী, মাউসুফ সিফাত। এই যে আমরা গুণবাচক যেটা পড়ছি আর কি।
ওয়া আনা জি উস্তাদ। ফাল্লাহুন ফাকিরুন, আর আমি একজন দরিদ্র কৃষক। কৃষক। ফাল্লাহুন মানে কি? কৃষক। আনা মানে আমি, আনা ফাল্লাহুন ফাকিরুন, আনা ফাল্লাহুন ফাকিরুন, ফাকিরুন। আমি একজন দরিদ্র কৃষক। কৃষক। হুয়া বেলালুন, সে বেলাল। হুয়া বেলালুন অর্থ কি? সে বেলাল। আবার হুয়া বেলালুন অর্থ কি? সে বেলাল। অহিয়া জাইনাবু, সে জাইনাব। অহিয়া, জাইনাবু। সে জাইনাব। অহিয়া, জাইনাবু। সে জাইনাব। বেলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। বেলালুন মানে বেলাল, তিলমিজুন মানে ছাত্র, জাকিয়ুন মানে মেধাবী। তাহলে বেলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। বলেন বেলাল একজন মেধাবী ছাত্র বেলাল একজন মেধাবী ছাত্র। কেমন হবে? বেলালুন, বিলালুন তিলমিজুন যাকিয়ুন। বেলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। বিলালুন তিলমিজুন যাকিয়ুন। ওয়া জাইনাবু তিলমিজাতুন যাকিয়াতুন, আর জাইনাব একজন মেধাবী মেধাবী ছাত্রী। ছাত্রী। তিলমিজাতুন মানে ছাত্রী, এটা মেধাবী বলতে পারেন, আবার মেধাবিনী বলতে পারেন। তবে এখন সম অধিকার, সম অধিকার মানে বুঝেন? এখন দেখবেন মহিলা শিক্ষককে শিক্ষিকা বলে না, বলে শিক্ষক। দেখছেন এটা? জি উস্তাদ। এই জন্য সম। ওয়া জাইনাবু তিলমিজাতুন যাকিয়াতুন, জাইনাব একজন মেধাবী ছাত্রী বা মেধাবিনী ছাত্রী। 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 মাহমুদুন রজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যক্তি। রজুলুন মানে কি? পুরুষ বা ব্যক্তি, লোক। একজন লোক, পুরুষ। পুরুষ। হ্যাঁ, পুরুষ বা ব্যক্তি বলতে পারেন। মাহমুদুন রজুলুন গনিয়ুন, গনি। মাহমুদ একজন ধনী লোক। ব্যক্তি। লোক। রাইহানাতু ইমরাআতুন ফাকিরাতুন, আর রাইহানা একজন গরিব মহিলা, ভিক্ষা করে। বুঝছেন? তাহলে কি হবে? রাইহানাতু ইমরাআতুন ফাকিরাতুন, ফাকিরাতুন। ফাকিরাতুন, ফাকিরাতুন, ফাকিরাতুন মানে গরিব। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। নাম মাহমুদুন তাজিরুন, তাজির। হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। আল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন, জাইনাব কি একজন মেধাবিনী ছাত্রী মানে মেধাহীন ছাত্রী? হীন। গবিয়াতুন মানে মেধাহীন। তাহলে হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন, জাইনব কি একজন মেধাবী এই মেধাহীন ছাত্রী? তিলমিজাতুন মানে কি? ছাত্রী। তিলমিজাতুন মানে কি? ছাত্রী। তিলমিজাতুন অর্থ কি? ছাত্রী। ছাত্রী। হ্যাঁ। হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন, জাইনব কি একজন মেধাহীন ছাত্রী? লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, না সে বরং জিদ্দান মানে দেখেন নতুন পড়লাম, জিদ্দান মানে খুব। জিদ্দান অর্থ, খুব। আবার খুব। বলে জিদ্দান অর্থ, খুব খুব। মেধাবী। আবার বলে জিদ্দান মানে অত্যন্ত খুব। তাহলে হ্যাঁ হিয়া অত্যন্ত খুব। তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, হ্যাঁ সে খুব মেধাবী ছাত্রী। 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 ইমরাআতুন একজন মহিলা, ইমরাআতুন একজন মহিলা। আনতি ইমরাআতুন যাকিয়াতুন জিদ্দান, তুমি খুব মেধাবী মহিলা। জাকিয়াতুন মানে কি? মেধাবী। তাহলে মেধাবী। আনতি, আনতি ইমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি খুব মেধাবী মহিলা। তাহলে মহিলা। ইমরাআতুন মহিলা, ইমরাআতুন মহিলা। আনতি ইমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি খুব মেধাবী মহিলা। 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 আয়েশাতু ইমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন অত্যন্ত মেধাবী মহিলা। সাঈদুন, সাঈদ মানে ব্যক্তি, অনেকের নাম থাকে না সাঈদ, এই যে জি উস্তাদ। মারা গেছে যে মনে করেন যে শহীদ হয়েছে আবু সাঈদ বলে, হ্যাঁ, তো আবু সাঈদ সাঈদ। তাহলে সাঈদুন রজুলুন শারিফুন জিদ্দান, সাঈদুন মানে সাঈদ, রজুলুন শারিফুন একজন কি
ভদ্র খুব ভদ্র পুরুষ ছেলে, হ্যাঁ একজন খুব ভদ্র পুরুষ। হুয়া গনিয়ুন জিদ্দান, সে অনেক ধনী ধনী ধনী, সে অনেক ধনী ধনী ধনী। আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। আমি আমাদের ব্যবহৃত কিছু যতটুকু পড়ছি আপনাদের বলবো, আগামী এক সপ্তাহে এই পর্যন্ত পুরাটা দেখে আসবেন। এক সপ্তাহে পুরাটা কি করবেন, দেখে আসবেন। দেখে আসবো। অতি সত্বর আপনাদের ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্টের সিলেবাস আর একটা অধ্যায় আমরা পড়বো, পরে আমরা পড়বো। এ পর্যন্ত ক্লাস টেস্ট থাকবে আর কি, এটা সহ। চতুর্থ পাঠ পর্যন্ত উস্তাদ। হ্যাঁ, চতুর্থ পাঠের সহ পঞ্চম পাঠের আগ পর্যন্ত। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। এখন আমরা কোরআন থেকে আমরা দেখি। সহজ, পড়া সহজ, তবে তাদের জন্য কঠিন যারা কি করে, পড়ে না। যারা পড়ে না তাদের জন্য কি কঠিন। এখন কঠিন। সহজে আমি আপনাদেরকে একটু করে বলি যে মুখস্থ রাখবেন কিভাবে। আমি বলবো, আপনারা যারা ইংলিশ জানেন তারা কি একটা শব্দ 100 বার পড়লেই সারা জীবন মুখস্থ থাকে? জি না উস্তাদ। এটা যত ব্যবহার করবেন তত মুখস্থ থাকবে, যত ব্যবহার করবেন তত কি থাকবে। মুখস্থ থাকবে। তাহলে আমি বলবো প্রতিদিন পড়বেন, প্রতিদিন কি করবেন, প্রতিদিন পড়বো। প্রতিদিন পড়বেন। আর একটা মুখস্থ থাকার বেশি হলো, যেটা পারেন না ওইটা বারবার প্র্যাকটিস করবেন। যেমন হাল দিয়ে 100 বাক্য বানাবেন, এটা দিয়ে 100 বাক্য বানাবেন, এইভাবে করে বারবার নিজে 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 এইভাবে করে বলবেন, দেখবেন হয়ে গেছে। হ্যাঁ উস্তাদ, উস্তাদ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, উস্তাদ, যে ইমরাউতুনের যে বিষয়টা, এখানে তো যে আমরা পড়ছিলাম ইমরাউতুনের ক্ষেত্রে যদি আহ সামনে কোনো অন্য কোনো শব্দ থাকে তাহলে আলিফটা এটা উচ্চারণ। আমরা পড়ছি। জি উস্তাদ। কোথায় পড়লেন, কে পড়ছে? উস্তাদ, ওই যে তৃতীয় পাঠে আর কি, ওই শব্দার্থগুলো আর নিচে আর কি ছিল। আমি কি বলছি ভাই, আমি বলি না এখনো। হ্যাঁ, আচ্ছা, না উস্তাদ, ওই যে পরে যে উদাহরণ দিলেন ওই বিট যে। বাই বিট। আমি কিন্তু কোথাও দেখবেন হিয়াম রতন পড়ি নাই, আমি সব জায়গায় কিন্তু ইমরাতন পড়ছি। আচ্ছা আপনি আচ্ছা। খেয়াল করেন নাই? হ্যাঁ, জি, বিট আরেকটা। বাই বিট, বিট জি জি। বাই বিট। হ্যাঁ, যখন যা পড়বো আমি ওটা রেখে দিছি, কারণ এখন বলতে গেলে অনেক কাজ কঠিন। আগামী ক্লাসে বলবো আমি এইভাবে করে। হ্যাঁ, আহ, আচ্ছা উস্তাদ। এর কি সূরা বের হয়েছে দেখি, সূরা মুদ্দাসির। হ্যাঁ, এই যে এই পড়াটা একটু হলে আমরা পারতাম, এখনো আমরা পড়ি নাই, আমরা আগামী ইতে পড়বো। এই যে ফাযালিকা, দেখছেন? এই যে এই পড়াটা আমরা অর্থ করতে পারবো। ইয়াউমুন অর্থ দিন, ইয়াউমুন অর্থ দিন দিন আবার বলি, ইয়াউমুন অর্থ দিন দিন আসিরুন মানে কঠিন, আসিরুন মানে কঠিন কঠিন। হ্যাঁ, ইয়াউমা ইদিন মানে সেই দিন। হ্যাঁ, ইয়াউমা ইদিন মানে সেই দিন আর কি। তাহলে ইয়াউমা ইদিন বাদ দেন, তাহলে যালিকা ইয়াউমুন আসিরুন, সেই দিন অনেক কঠিন, সেই দিন অনেক কঠিন কঠিন। ইয়াউমুন আসিরুন মানে কঠিন দিন। বলেন দেখি আমাদের পড়ার ভিতরে না বাইরে? ভিতরে বলেন কি ভেতরে। আলোচনা হয়েছে? এই যে ইয়াউমুন আসিরুন গুণবাচক পড়লাম না আমরা, ইয়াউমুন জি আসিরুন। ইয়াউমুনটা মুজাক্কার না মুয়ান্নাস? ইয়ামুন মুজাক্কার মুজাক্কার। এজন্য আসিরুনটাও কি হয়েছে? মুজাক্কার মুজাক্কার। যদি এই যে মুয়ান্নাস হতো ওটাও কি হতো? মুয়ান্নাস হইতো। হ্যাঁ, চ্যাট মুয়ান্নাস বক্স হয়ে আমরা যেত। এটা ওপেন করে দিই, যেহেতু আমাদের মূল ক্লাস শেষ। এখন প্র্যাকটিস, যে কেউ এটা চ্যাট বক্সে বললে এটা মুখস্থ হবে খোলা তাড়াতাড়ি। আছে উস্তাদ। খোলা আছে? হ্যাঁ, তাহলে বলেন যালিকা অর্থ, আবার বলেন যালিকা অর্থ, উহা উহা আবার উহা বলেন সেটি। যালিকা অর্থ, উহা উহা সেটি সেটি। যালিকা অর্থ উহা সেটি উহা সেটি। ইয়াউমুন। দিন দিন খোলা আছে কোথায় বললেন ভাই? খোলা নাই তো, ঠিক আছে। চ্যাট তাহলে বক্স হ্যাঁ বলেন ইয়াউমুন অর্থ, দিন দিন ইয়াউমুন অর্থ এমন দিন অর্থ দিন ওই দিন না, কিন্তু ওই যে স্বাভাবিক এই যে রাত দিন না, এই দিন। অনেকে হ্যাঁ, আবার ওই যে দিন, ওই দিন না এটা। হ্যাঁ, হুম। যে আমরা পারবো। আসিরুন অর্থ, কঠিন কঠিন। আসিরুন অর্থ কঠিন। তাহলে কঠিন যালিকা ইয়াউমুন আসির, ওহা কঠিন দিন। ও একটি ওহা, কঠিন দিন কঠিন ওহা দিন কি কঠিন দিন। কঠিন একটি দিন। কঠিন কঠিন দিন দিন। এবার আমরা পড়বো ইন হাদা, ইহা নয়, ইল্লা সিহরুন, সিহরুন মানে জাদু। সিহরুন জাদু অর্থ কি?
জাদু, জাদু, তাহলে ভোর রাত্রে যেটা খাওয়া হয় সেটা কি? সাহরি, সাহরি, কি জাদু খান না সেহেরি, কি বলে, সাহারি খান? সাহরি খাই, সাহরি, সুহুর তাহলে বা এই সাহরি। জায়গায়, তাহলে এই জায়গায় সুহুর থেকে, হ্যাঁ, সাহারি, এটা সেহরুন মানে জাদু। তাহলে বলেন হাদা সেহরুন, ইহা জাদু, হাদা সিহরুন, হাদা ইহা সিহরুন, জাদুন, হাদা হাদা সিহরুন, সিহরুন, হাদা সেহরুন। তাহলে হাদা সিহরুনটা মুজাক্কার, এই জন্য হাজা সিহরুন, ব্যবহার হয়েছে। বলেন ইহা জাদু, হাদা হাদা সিহরুন, সিহরুন, ইহা কঠিন জাদু, হাদা সিহরুন আসিরুন, হাদা আসিরুন, সিহরুন কিছুক্ষণ আগে আসিরুন, আমরা যেটা পড়লাম, হাদা জি, সিহরুন আসিরুন, আসিরুন। আসিরুন, বলেন ইহা জাদু, হাদা সিহরুন, হাদা সিহরুন, উহা জাদু। ذلك সিহরুন, সাকার জাহান্নামের নাম, সাকারু, মূলত শব্দটা সাকার অর্থ কি? জাহান্নামের নাম। হ্যাঁ, জাহান্নামের নাম। তাহলে আমরা পড়ছি না যে কিছু প্রশ্ন করলে, মা সাকার, জাহান্নাম, সাকার কি জানো? এটা তোমাকে জানাইছে কেউ? মা সাকারু, বলেন জাহান্নাম কি, সাকার কি? মা সাকার, আমাদের পড়ার মা ভিতরে না সাকার, বাইরে? ভিতরে, ভিতরে, আবার বলেন পড়ার ভিতরে না বাইরে? ভিতরে, ভিতরে, ভিতরে। দেখছে, মা সাকার। জি, সেটা হলো, দেখেন, এই যে হুয়া আসছে, হুয়া, হুয়া মানে তিনি। আর একটা শব্দ আছে হিয়া, জিক্র, জিক্রা মূলত মুয়ান্নাস, হ্যাঁ। এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি মুজাক্কার, মূলত জিক্রটা মুয়ান্নাস। জিক্র মানে উপদেশ। বলেন তা একটি উপদেশ, একটি হিয়া উপদেশ, জিক্র, হাদিহি, হিয়া জিক্র, হিয়া মানে তা। হিয়া, মানে আচ্ছা এটা হিয়া, হিয়া কেন ব্যবহার হয়? বলেন আমরা অনেকে বলি না ব্যক্তির ক্ষেত্রে। দিস ইজ আব্দুল ওয়াহিদ। যদিও দিস এই শব্দটা বস্তুর জন্য ব্যবহার হয়, অনেকে ব্যক্তির জন্য ব্যবহার হয় কিনা? জি জি উস্তাদ, ওস্তাদ, দিস ইজ আব্দুল ওয়াহিদ, আহ, এরকম ব্যবহার হয়। দিস ইজ এ তো পেন, এরকম, হ্যাঁ, তাহলে এভাবে ব্যবহার হয়। তাহলে হিয়া যিকর, তাহা উপদেশ। হিয়া যিক্র, হিয়া যিক্র, আবার তাহা উপদেশ। হিয়া যিক্র, হিয়া যিক্র, অনেকে কাহুটের কথা মনে আছে, হ্যাঁ, কাহুটের কথা তো ভুলবেন না নাকি? কাহুটের কথা তো মনে থাকবে, বলেন। জি উস্তাদ, কাহুটের কথা কোনো ভোলা বলি নাই, হ্যাঁ। জিক্রটা ওইভাবে ব্যবহার হয়। জিক্রাটা কি? মানাস অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, এই যে তাজকিরা অর্থ উপদেশ, কাল্লা ইন্নাহু তাজকিরা, নিশ্চয়ই এটা একটা তাজকিরা, একটা স্মরণ করাই দিচ্ছে, একটা উপদেশ। তাহলে বলেন সেটা একটা উপদেশ। হিয়া হিয়া তাযকির, তাযকির, হ্যাঁ, এই যে হুয়া আছে, আরো অনেক ব্যবহার আছে এখানে, হ্যাঁ। হ্যাঁ, আশামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, ঠিক আছে। কমারু মুজাক্কার না মুয়ান্নাস? আমারও মুযাক্কার, মুযাক্কার, মুজাক্কার। বলে ইহা একটি সূর্য, ইহা একটি চন্দ্র, হাদা হাদা কমার। কমারু, হাদা কমর, জি, জি, এইভাবে করে ব্যবহার করবো। আমাদের অনেক শব্দ আছে, আস্তে আস্তে পড়বো, একবারে তো আর হবে না। সামনে কিছু পড়লে দেখবেন আরো ব্যবহার পারবেন। সামনে এক দুই পৃষ্ঠা, কয়েক পৃষ্ঠা পড়লে দেখবেন এই সব ব্যবহার গুলো পারবেন। তখন আমি আপনাদেরকে সহজ হবে আরো, হ্যাঁ। জি, ঠিক আছে তাহলে, হ্যাঁ। আমাদের এই পর্যন্ত। কারো যদি প্রশ্ন থাকে পড়া সংক্রান্ত, এখন প্রশ্ন করে, অনেকে প্রশ্ন করতেছেন। জি, কারো প্রশ্ন সংক্রান্ত প্রশ্ন আছে কিনা, পড়া সংক্রান্ত প্রশ্ন আছে কিনা বলেন।
এগুলোর পিডিএফ দেওয়া আছে ক্যাম্পাসে, কোনগুলোর পিডিএফ? বাল আনা, বাল মানে বরং, হ্যাঁ, বাল অর্থ কি? বরং, বাল আনা, তাহলে বরং আমি। উস্তাদ, আপনি যে শব্দগুলো বলেছেন অনেকগুলো লিখতে পারিনি। যে আমি একটা পেজ ওপেন করতেছি, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, হ্যাঁ। আমি একটা পেজ ওপেন করে দিচ্ছি, অথবা যে অনেকে লিখে দিছে, অনেকে লিখে দিছে, এগুলো করতে পারেন, অনেকে লিখে দিছে, দেখেন। জি, তাহলে আমরা একটু কাহুটে এবার, ঠিক আছে, তাহলে এখন আমরা কাহুটে জয়েন করি। জি, আমি লিংক দিয়ে দিচ্ছি যেহেতু সময় কম, কাহুটে জয়েন করে। আর আপনাদের হোমওয়ার্ক আগামী ক্লাসে চেক করব। আপনারা এই এক সপ্তাহ কি করবেন, লিখবেন। আগামী ক্লাসে আমি চেক করব আপনাদের হোমওয়ার্ক। জি, আমাদের কত নম্বর পার্ট গেল ভাই? উস্তাদ 3 নাম্বার। তিন চতুর্থ নম্বর পাঠ। পার্ট গেছে। জি জি, 3 3 নম্বর নাম্বার। গেল, হ্যাঁ, তৃতীয় পার্ট। জি উস্তাদ। আমাদের চতুর্থ পাঠ পড়বো, তাহলে পরীক্ষাতে চতুর্থ পাঠ সহ আসবে পঞ্চম পাঠের আগ পর্যন্ত। আচ্ছা, পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখবো হাজার বার। বুঝতে পারছেন? পারবো না, অনেকে বলতেছে ওস্তাদ কঠিন কঠিন। কঠিন কোথায়, আমরা সহজ পাচ্ছি না বলেন? কঠিন হবে তাদের কাছে যারা মুখ বন্ধ করে থাকবে, তাদের কাছে কি কঠিন। কঠিন লাগবে। কঠিন। আশিরা। আর কোরআনেও আমি কিছু শব্দ বলে দিচ্ছি, ওইগুলো কিন্তু লিখে ফেলবেন। অনেকে খাতা কলম নিয়ে আসতে বলছিলাম, খাতা কলম নিয়ে আসছেন? জি উস্তাদ, জি খাতা উস্তাদ। কলম নিয়েই হ্যাঁ, বসেছি। ওই যে খাতা কলম নিয়ে বসছে, এই জন্য আপনারাও খাতা কলম নিয়ে বসবেন। অনেকের ছাত্র কাকে বলে, তার কাছে যদি খাতা কলমই না থাকে তাহলে ছাত্র হলো কিভাবে বলেন? এজন্য খাতা কলম নিয়ে বসবেন। আমি অনেক শব্দ, নতুন নতুন শব্দ বলবো, ই করব, এগুলো কি করবেন। জি, কাহুটে জয়েন করেন, মাঝখান থেকে আপনাদের কি করে একটা গল্প শোনায়, হ্যাঁ। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলা এর খানকায় একটা বিড়াল ছিল। কি ছিল? একটা বিড়াল। বিড়াল। তো সাধারণত দেখবেন অনেক পশু পাখি দেখবেন মালিকের কে অনেক মহব্বত করে, দেখছেন এটা? জি যে উস্তাদ। কেউ দেখবেন মালিকের উপরে কি করছে, আক্রমণ করছে। কুকুর দেখবেন যে আক্রমণ করছে তাকে যে ই করে। অনেক সময় পাখি, তো পাখি যদিও দেখে যে আমি তার সাথে পারবো না, তারপরে মালিককে যদি আঘাত করে তারে সহ্য করতে পারে না। বুঝতে পারছেন? তো ওখানে একটা বিড়াল ছিল। তো বিড়াল থাকলে, তো ওখানে আগের তো দেখবেন রান্নাঘর তার এরকম ছিল না, তো রান্না করতো। তো রান্না করতে গেলে এই ডেগের ভিতর, তরকারির ভিতরে একটা সাপ পড়ছে। কি পড়ছে? সাপ। উপরে চাল থেকে একটা সাপ পড়ছে। তো সাপ পড়লে এটা তার কেউ দেখে নাই। যখন এই খাবারটা দিতে যাবে, এই খাবারটা যখন দিতে যাবে, তখন ওই বিড়ালটা লক্ষ্য করছে এখানে একটা সাপ পড়ছে। ওই বিড়াল ওই ডেকের কাছে আশপাশে কাউকে ফিরতে দিচ্ছে না। ওই ডেকের আশপাশে কাউকে কি করতেছে না, যেতে দিচ্ছে না। যেতে দিচ্ছে না। তে যতই যেতে যাচ্ছে ওখান থেকে খাবার উঠে যাচ্ছে, তা কামড় দিচ্ছে বা ই করতেছে, এইভাবে করতেছে। আর এ অনেক লাথি মারতেছে বিড়ালকে, ই করতেছে, কিন্তু বিড়াল আবার আবার আসতেছে, আবার আসতেছে। হুম? অনেক দেখবেন এমন প্রাণী আছে যে মালিক রে বা ইতে মহব্বত করে। হ্যাঁ, এরকম কিছু দেখতে গেলে কি করে, আটকায় ধরে, এরকম আছে না? অনেকে আছে। জি আমাদের উস্তাদ। একজনের কথা বলতেন, একজন তার বাড়িতে বিড়াল পুষতো। তো বিড়ালকে এমন ভাবে অভ্যাস করছে, আপনার দস্তরখানা না দিলে সে খাবে না। দস্তরখানা ছাড়া কি করবে না সে, খাবে না। খাবে না। তারপরে ওই যে মালিক যখন খাবে তখন, মালিক যদি না খেয়ে থাকে সারাদিন, ওই বিড়াল না খেয়ে থাকবে। তার মানে রোজায় থাকার মতোর মতো, বুঝতে পারছেন? অভ্যাস করে ফেলছে। মালিক যখন খাইতে দিবে খাবে, না হলে খাবে না। তো ওই মালিক এরকম ভাবে, একজন মেহমান গেছে, যে বিড়াল কি দিচ্ছে, কি খাবার দিচ্ছে, খাবে না। কয় হুজুর এভাবে খাবে না, দস্তরখানায় যতক্ষণ দিব না ততক্ষণ সে খাবে না। তারে ওইভাবে অভ্যস্ত করছে।
তো ওই বিড়ালটা ওইরকম, দেখা যাচ্ছে কোনো কারণে ওইভাবে তো ওই ডেগের আশপাশে যেতে দিচ্ছে না। যাকে এক পর্যায়ে বিড়ালকে অনেক মারি ধরে যখন নিতেই যাবে, বিড়াল দেখছে অন্য কোনো আর উপায় নাই, ওই বিড়ালটা তখন ডেগের ভিতরে পড়ে বাস মারা গেছে। যেহেতু গরম রান্না, গরম খাবার, এখন ওই খাবার যখন খাবারের ভিতর বিড়াল পড়ছে তখন তার এই খাবার খাবে না, খাবে জি না। খাবে না, তখন ডেক ফেলতে গিয়ে পরে দেখে যে এর ভিতরে বিশাল মোটা সাপ পড়ে আছে, ভিতরে তরকারি ঝোলের ভিতরে কি সাপ পড়ে আছে। এর পড়ে থেকে আছে। বুঝলাম যে তাকে কিছু খাবার দেয়া হতো, যার কারণে সে মালিককে বা ওই জায়গায় মানুষদেরকে সে মহব্বত করতো, নিজের জীবনকে উৎসর্গ করে দিছে। তো আমি আপনার সৃষ্টিকর্তা যিনি যিনি আমাকে পাঠিয়েছেন, তো তার জন্য ইবাদত করা, তার জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, এটা আমরা করতে পারি না ভাই? জি, সাধারণ একটা ইনশাআল্লাহ। প্রাণী দেখবেন, সাধারণ একটা প্রাণী, একটা কুকুর, সে এক মুঠ কতটুকু ভাত দেন তাকে, এক মুঠ ভাতের জন্য, এক মুঠ ভাত তাকে দেন, সে আপনার জন্য জীবন উৎসর্গ করে দিতে পারে। সে একটা কুকুরের ভিতরে যদি এই বুদ্ধিটা থাকে যে মালিককে কত মহব্বত করতে হবে, এই করতে হবে, যিনি আমি আপনার সবার মালিক, সেই মালিককেও আপনাকে কেমন মহব্বত করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন, পরিপূর্ণভাবে মালিককে চিনার তৌফিক দান করেন। জি, ঠিক আছে, একটু দ্রুত জয়েন করে, একটু দ্রুত জয়েন করে। ওদের একটা প্রশ্ন ছিল জি যে আমি গতকাল আমি হাসপাতালে ছিলাম। তো আহ, ভাই, কোনো লাস্ট, মাসালা ভাই? না না মাসালা না, কি বিষয় প্রশ্নটা মাসালা। বলেন, ক্লাস রিলেটেড? জি জি, ক্লাস হ্যাঁ হ্যাঁ। মানে লাস্ট পর্যন্ত ছিলাম না আর কি, হাসপাতালে ছিলাম তো। জি জি। কোনো উম, মানে হোমওয়ার্ক দেওয়া আছে কি, বুঝি নাই। মানে হোমওয়ার্ক কি দেওয়া ছিল হোমওয়ার্ক? গতকাল? জি জি, গতকাল। হোমওয়ার্ক আমরা ওইভাবে দিই নাই, যে পড়া পড়তে বলছে আর কি। ও আচ্ছা, জি জি, ঠিক ঠিক আছে তাহলে। জি জি, ঠিক। আসসালাম। যে আমরা কাহোটা দ্রুত জয়েন করি, দ্রুত। দেখছেন অনেকে জয়েন করতেছে না, তাহলে কাহোট না হলে ভালো হয় নাকি বলেন? জি না ওস্তাদ, যে কজন জয়েন হতে পারলো তাদেরকে নিয়ে হুম, যে শুরু কজন করলে জয়েন আর হতে পারলো, হ্যাঁ? জি, ওস্তাদ। ঠিক আছে তাহলে শুরু করলাম আমরা। ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে।
জি, আমরা দেখি তাহলে 245 উনি তৃতীয় স্থান অধিকার করেছে, 517 উনি দ্বিতীয় স্থান অধিকার করেছে। ফার্স্ট হয়েছে কে দেখা যাক, বন্ধুর মধ্যে থেকে 953, চতুর্থ স্থান 84, 958 পঞ্চম স্থান অধিকার করেছে। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। ঠিক আছে তাহলে, যে আমরা সবাই প্র্যাকটিস আসসালামু করবো। আলাইকুম আমরা রহমতুল্লাহ। পিছনের পুরো তৃতীয় পাঠ পুরোটা আমি আপনাদেরকে কাজ দিলাম, আগামী ইতে করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে জি তাহলে স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহ।